সকলকে জানাই আমার চ্যানেল অনলাইন স্টাডিজে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো ক্লাস 12-এ যারা ভোকেশনাল করতে চাও তাদের ক্লাস 12-এর কী কী সাবজেক্টস আছে, ক্লাস 11-এর তো কী কী সাবজেক্ট আছে আমি তোমাদের সাথে আগে আলোচনা করেছি। এবার ক্লাস 12-এর কী কী সাবজেক্টস আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো ভিডিও শুরু করছি আমি তাহলে। দেখো, ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে 1 আর 2 আছে, ঠিক আছে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু। হ্যাঁ, তোমরা এই চারটের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তো এটা থিওরি হয় 80 নম্বরের, আর প্রজেক্ট থাকে যেটা তোমাদেরকে খাতায় লিখতে হয়, তো সেটা হচ্ছে 20 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বরের। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, থিওরি থাকে 80 নম্বর আর প্রজেক্ট থাকে 20 নম্বর। টোটাল হলো 100। তার মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ তোমাদের 100, 100, 200। এবার দেখো, দুটো ভোকেশনাল পেপার থাকে, তো সেটা তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা হবে। যারা কম্পিউটার নেবে তাদের সেটার উপর বেস করে, যারা এগ্রিকালচার নেবে তাদের সেটার উপর বেস করে, বা যারা সিভিল নেবে তাদের সেটার উপর বেস করে, তো বা যারা ধরো হোম সায়েন্স নেবে তাদের সেটার উপর বেস করে। তো প্রত্যেকের ভোকেশনাল পেপারসগুলো শুধু আলাদা আলাদা হয়, বাকি কিন্তু সব সেম থাকে, বাকি গ্রুপসগুলো সবার সেম থাকবে। তো তার মধ্যে তোমাদের দুটো ভোকেশনাল পেপার থাকবে, VP 1 আর VP 2। তো দুটোরই হচ্ছে তোমার 50 হচ্ছে থিওরি, 50 প্র্যাকটিক্যাল আর 10 করে প্রজেক্ট। তো ভোকেশনাল পেপার টোটাল 100, 100, 200 নম্বরের, ঠিক আছে। লেখা পরীক্ষা থাকবে 50 নাম্বার, প্র্যাকটিক্যাল থাকবে 40 নাম্বার আর প্রজেক্ট থাকবে 10 নাম্বার করে। তাহলে টোটাল হচ্ছে 100 নাম্বার। এখানেই তোমাদের একটা সুবিধা, এক তো তোমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখার সুবিধাও পাচ্ছ, আর যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল থাকছে 40 নাম্বার করে, 80 নাম্বার, আর ওদিকে প্রজেক্ট থাকছে 10, 10 করে, তো সেক্ষেত্রে তোমাদের নাম্বার স্কোরটা করা খুব সহজ হয়ে যাবে। মোটামুটি যারা তোমরা একটু উইক স্টুডেন্টস আছো, হয়তো আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে ভাবছো যে তোমরা হয়তো পাস করতে পারবে না, বা এইচএস পাস করার পরেও মানে কলেজে গিয়ে হয়তো ভালো কিছু বিশেষ কিছু করতে পারবে না, কারণ পাস কোর্সে পড়ে তো বিশেষ কোনো কিছু ইয়ে করা যায় না। তার থেকে বেটার আমার মনে হয় কোনো একটা টেকনিক্যাল লাইনে যাওয়া। তো তাদের জন্য কিন্তু পাস করাটাও খুবই সহজ যারা ভোকেশনাল নেবে, যেহেতু এতে অনেকটাই প্র্যাকটিক্যাল বেস থাকে বা অনেক প্রজেক্টের অনেকটা নাম্বার থাকে, তো তার জন্য তোমাদের পাস করাটা খুবই সহজ। এবার দেখো, কম্পালসারি অ্যাকাডেমিকের মধ্যে আছে তোমার ম্যাথস আর ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে। ম্যাথস থাকে 80 নম্বরের থিওরি, আর প্রজেক্ট থাকে 20 নম্বর, ওকে। আর ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে তোমাদের 70 নম্বর থিওরি, আর প্র্যাকটিক্যাল থাকে 30 নম্বর। তার মানে টোটাল হচ্ছে 100 নম্বর, ওকে। এবার দেখো, অপশনাল ইলেকটিভ, তোমরা এর মধ্যে অপশনাল তোমাদের ইচ্ছে মতো এটা ফিজিক্স আর কেমিস্ট্রি অথবা ভোকেশনাল পেপার 3, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি যদি নাও তাহলে হচ্ছে তোমাদের 70 নম্বর থিওরি আর 30 নম্বর প্র্যাকটিক্যাল। আর যদি ভোকেশনাল পেপার 3 নাও তাহলে হচ্ছে 50 নাম্বার থিওরি, 40 নাম্বার প্র্যাকটিক্যাল আর 10 নাম্বারের প্রজেক্ট, তো 100 নাম্বার। আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে, বা এনভায়রনমেন্টাল সায়েন্স, তোমরা যেগুলো পড়াশোনা করে এসেছো ছোটোবেলা থেকেই এনভায়রনমেন্টাল সায়েন্স আমরা পড়ে থাকি, তো সেটা হচ্ছে তোমাদের থিওরি 100 নম্বর, ওকে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এখানে দেখো, আ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার অল দ্য সাবজেক্টস অফ ক্লাস XI and have to pass at least 5 subjects to pass class XII as per বিলো ডেসক্রিপশনস। মানে তোমাদেরকে অবশ্যই ক্লাস 12 তোমরা যদি পাস করতে চাও, বা এইচএস তোমরা যদি পাস করতে চাও ভোকেশনাল নিয়ে, তোমাদেরকে 5টা সাবজেক্টে কিন্তু পাস করতেই হবে, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে যে তোমাদেরকে বললাম না ভোকেশনাল পেপার, তো ভোকেশনাল পেপারটা আমি এখানে তোমাদের এই ভিডিওতে ইটি যারা ট্রেড নিতে চাও, ঠিক আছে, ইটি ট্রেডের মধ্যে কি কি ভোকেশনাল পেপার আছে সেটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে নিচ্ছি। তো দেখো, ইটির মধ্যে যারা সিভিল নিতে চাও, ফান্ডামেন্টাল কোর্স অন সিভিল, বেসিক সিভিল থিওরি, আর সেটা হচ্ছে তোমার FCWK, ঠিক আছে, প্লাস ওয়ার্কশপ প্র্যাকটিস থাকবে, ওটা হচ্ছে তোমার 11-এর জন্য। আর 12 যারা হবে তারা পড়বে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স টেকনোলজি, এটা হচ্ছে ভোকেশনাল পেপার 1। ভোকেশনাল পেপার 2 হচ্ছে সিভিল এস্টিমেশন অ্যান্ড মেটেরিয়াল টেস্টিং, আর ভোকেশনাল পেপার 3 হচ্ছে বেসিক ফিল্ড সার্ভেইং অ্যান্ড লেভেলিং, ঠিক আছে। এটা হচ্ছে যারা
ইটি ডিপার্টমেন্টের সিভিল নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য 11 আর 12-এ কী কী সাবজেক্টস থাকবে। এবার দেখো যারা ইটি ডিপার্টমেন্টের মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কি থাকবে, বেসিক মেকানিক্যাল থিওরি, সেটা হলো 11-এ। এটা হচ্ছে ভোকেশনাল পেপার, ওকে, মানে যেটা নিয়ে তুমি ভোকেশনাল কোর্স করছো সেটার উপর একটা বেস করে একটা প্র্যাকটিক্যাল এটা তোমাদেরকে শেখানো হয়। তো এটা এবার দেখো ক্লাস 12-এ কী থাকে, মোটর ভেহিকেল মেকানিক 1 আর 2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দুটো পার্ট থাকে। আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল টেকনোলজি FMTD, ঠিক আছে, এটা হলো ইটি ডিপার্টমেন্টের সেকেন্ড যে কোর্স মেকানিক্যাল সেটার জন্য। আরেকটা দেখো ফান্ডামেন্টাল কোর্স অন মেকানিক্যাল, আরও একটা আছে সেটা হচ্ছে 11-এর জন্য বেসিক মেকানিক্যাল থিওরি, প্লাস প্রত্যেকটাতেই দেখো ওয়ার্কশপ প্র্যাকটিস বলে থাকে, মানে একটাতে ওয়ার্কশপ তোমাদেরকে এটাতে শেখানো হয়। বেসিক্যালি ভোকেশনালে হাতে নাতে কাজ শেখানোর উপর বেশি জোর দেওয়া হয়। আর 12 যারা তাদের দেখো প্রিন্সিপালস অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, নাম্বার 2 হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আর হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল টেকনোলজি। তার মানে হচ্ছে ক্লাস 12-এর এই 3টে ভোকেশনাল পেপার। এবার দেখো যারা কম্পিউটার নিয়ে কোর্স করতে চাও, ফাউন্ডেশন কোর্স অন কম্পিউটার, যারা কম্পিউটার নিয়ে পড়তে চাও তাদের জন্য কি আছে, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল লজিক ডিজাইন, সেটা হচ্ছে FDWK, হচ্ছে ক্লাস 11-এর জন্য ফান্ডামেন্টাল অফ ডিজিটাল লজিক ডিজাইন। আর যারা 12-এ উঠে গেছো তাদের জন্য হচ্ছে বেসিক কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, যেটা হচ্ছে CMNT, ঠিক আছে, বেসিক কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং। ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং HTML অ্যান্ড ASP WPDV, এটা হচ্ছে ভোকেশনাল পেপার 2। আরেকটা থাকে ইন্ট্রোডাকশন টু ভিজুয়াল বেসিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস VBIT, ওকে। তো এর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে একটা বলে রাখি, আমার মানে পার্সোনাল বক্তব্য হচ্ছে যে WPDV ওয়েব পেজ ডেভেলপমেন্ট এটা তোমরা চুজ করতে পারো, সেটা প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা থাকে। তো এটা কিন্তু খুব স্কোরিং সাবজেক্টস, এটাতে স্কোরিংটা খুব ভালো হয় VBITর থেকে। আর আরেকটা দেখো তোমার কম্পিউটারের আরেকটা যে কোর্স আছে সেটা হচ্ছে ওই ফান্ডামেন্টালস অফ ডিজিটাল লজিক্যাল ডিজাইন, আর ওয়ার্কশপ থাকছে প্র্যাকটিস। আর একটা কী থাকে, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাই SQL DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ভোকেশনাল একটা পেপার থাকে। আরেকটা হচ্ছে ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং HTML অ্যান্ড ASP, আরেকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভিজুয়াল বেসিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, এই 3টে হচ্ছে ভোকেশনাল পেপার থাকে। আর ইলেকট্রিক্যাল যারা নিয়ে ভোকেশনাল করতে চাও তাদের জন্য দেখো ক্লাস 11-এ হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল থিওরি আর প্লাস ওয়ার্কশপ প্র্যাকটিস, প্রত্যেকটাতেই দেখো ওয়ার্কশপ প্র্যাকটিস কিন্তু কম্পালসারি, ওয়ার্কশপ প্র্যাকটিস থাকবেই তোমাদের, ঠিক আছে। আর এই যে ক্লাস 12-এও CMNTও কিন্তু ওয়ার্কশপ থাকে, WBDV, তো সেটাতেও কিন্তু HTML নিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল শেখানো হয়। আর CMNTতে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিংয়ের যে পার্টটা সেটাতে তোমাদেরকে হার্ডওয়্যার সম্পর্কিত প্র্যাকটিক্যালস করানো হয়। আর HTML-এর মধ্যে তোমাদের HTML যে ল্যাঙ্গুয়েজ সেটা শেখানো হয়, ভিজুয়াল বেসিকেও তাই, ভিজুয়াল বেসিক যে ল্যাঙ্গুয়েজ সেটাকে শেখানো হয়, ডেটাবেসেও তাই SQL-টা শেখানো হয় তোমাদেরকে। আর যারা ইলেকট্রিক্যাল নিয়ে 12 করবে বা করতে চাও, বা যারা এখন 12-এ উঠে গেছো তাদের জন্য বলে দিচ্ছি, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অফ ইলেকট্রিক্যাল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, একটা হচ্ছে নাম্বার 1 VP1। আরেকটা দেখো ইলেকট্রিক্যাল ওয়্যারিং অ্যান্ড ইনস্টলেশন অফ মোটরস, নাম্বার 3 হচ্ছে সোলার এনার্জি অ্যান্ড ফটোভোল্টাইক সিস্টেম অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, রুরাল ইলেকট্রিফিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার। তো এখানে হচ্ছে তোমার 4টে টোটাল আছে। আর যারা ইলেকট্রনিক্স নিয়ে করতে চাও, যারা ইটি ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্স নিয়ে ভোকেশনাল করতে চাও তাদের জন্য দেখো বেসিক ইলেকট্রনিক্স থিওরি প্লাস ওয়ার্কশপ প্র্যাকটিস। আর ভোকেশনাল যখন তোমরা 12-এ উঠে যাবে তাদের জন্য হচ্ছে কনজিউমার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনস, consumer and industrial electronic appliances। নাম্বার 2 হচ্ছে টেলিভিশন অ্যান্ড কেবল টিভি অ্যাপ্লিকেশনস, appliances।
নাম্বার 3 হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, আর নাম্বার 4 হচ্ছে মোবাইল অ্যান্ড স্মার্টফোন রিপেয়ারিং। ঠিক আছে, যারা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছো তাদের কিন্তু এটা খুব ভালো। দেখো কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংও তোমরা মানে কম্পিউটার হার্ডওয়্যারের যে সমস্ত প্র্যাকটিক্যাল সেগুলো তোমরা করতে পারবে। আর নাম্বার 4-এ দেখো মোবাইল ফোন বা স্মার্টফোন রিপেয়ারিং, সেগুলো খুবই এখনকার দিনে খুবই দরকার। এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি ভোকেশনাল কোর্সের মধ্যে শিখতে পারো তোমাদের জন্য খুব ভালো। ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে তোমরা যদি বাড়িতেও ছোটোখাটো কোনো ওয়ার্কশপ বানাতে পারো তাহলে সেটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো ফিউচারের রাস্তা খুলে দেবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ক্লাস 12-এ তোমাদের কী কী থাকে ভোকেশনাল পেপার, আর ক্লাস 11-এও বা কী কী থাকে। ঠিক আছে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাতে, আর তোমাদের বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।